এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল 2007 এ আমরা এখন কাজ করব। 2007 হোক বা এর পরবর্তীকালে যত সংস্করণ হোক, সেগুলো কিন্তু সব একই রকমের। তার মেনুগুলো একটু ভেতরে কোনোটা বাইরে দেওয়া থাকলেও কাজগুলো কিন্তু একই রকম হয়। এখন এমএস এক্সেল দিয়ে করার কি হয়? স্প্রেডশিট, একে স্প্রেডশিটও বলা হয়। এমএস এক্সেল দিয়ে কি করা হয়? এমএস এক্সেল দিয়ে যত রকমের স্কুল কলেজ থেকে শুরু করে যত বড় ব্যবসা বা ছোটখাটো ব্যবসা বা পার্সোনাল কাজের জন্য ব্যবহৃত যেকোনো ধরনের হিসাব নিকাশ আমরা করতে পারি খুব সহজে এবং নির্ভুলভাবে। খুব কুইক কাজগুলো হয়ে যায়। এর মধ্যে ফর্মুলা বা ফাংশন ব্যবহার করা যায়। তথ্য, চার্ট ইত্যাদি দিয়ে ভালোভাবে বোঝানো যায় গ্রাফ দিয়ে ডেটাগুলোকে। তাহলে এই হচ্ছে এমএস এক্সেল। এখন দেখব এমএস এক্সেলটা কিভাবে খোলা যায়। এমএস এক্সেলটা এমএস অফিস যে প্যাকেজ, সেই প্যাকেজের আন্ডারে থাকে। প্যাকেজ মানে মাল্টিপল সফটওয়্যার বা অনেকগুলো সফটওয়্যার একসঙ্গে থাকলে তাকে প্যাকেজ বলা হয়। তার মধ্যে এমএস এক্সেল একজন। এমএস ওয়ার্ড, এমএস অফিসের আন্ডারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো সব আছেই। তার মধ্যে এমএস এক্সেলটা আমরা এখন খুলব। তাহলে ফার্স্ট আমরা চলে যাব কোথায়? এখানে মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিসের আন্ডারে গিয়ে এখানে ক্লিক করব যে এখানে এমএস অফিস এক্সেল। এখন যদি এখানে আমরা লেফট ক্লিক করে দিই তাহলে এটা খুলে যাবে। কিন্তু আমরা তাড়াতাড়ি করে খোলার জন্য বারবার ধরে আমরা কি করব, এটাকে লেফট ক্লিক করে এটাকে ড্র্যাগ করব। মানে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে সোজা এসে ডেস্কটপে ছেড়ে দেবো। তাহলে ডেস্কটপে এটার একটা শর্টকাট আইকন তৈরি হলো। এখানে যদি আমি একইভাবে ডবল ক্লিক করি, এটা খুলে যাবে। তাহলে অনেক সহজভাবে এটাকে খোলা যাবে এখান থেকে। এখন আমরা একটা স্প্রেডশিটের ওয়ার্কবুক খুলল। এই ওয়ার্কবুকের আমরা বিভিন্ন জায়গা সম্বন্ধে দেখব। এখানে বুক 1 লেখা আছে, একটা বই। তাহলে মাইক্রোসফট এক্সেলটাকে একটা বই হিসেবে ধরা হয়। যেমন হিসেবের পুরো খাতা একটা খাতা হিসেবে ধরা হয়। তার বিভিন্ন পেজ থাকে, সেই পেজগুলো এখানে শিট 1, শিট 2, শিট 3 এভাবে দেখা যাচ্ছে। তাহলে কাজটা সফটওয়্যারে হলেও জিনিসটা কিন্তু কিছুটা একই রকমের। এবার একদম যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে এর টাইটেলটা লেখা থাকে বুক 1। এবারে আমি বুক 1 এর জায়গায় অন্য কিছু নাম দিলেও দিতে পারি। নেক্সট আমরা কুইক অ্যাক্সেস টুলবারে এখানে দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, রিডু, আনডু এইসব লেখা আছে। তাহলে এই অপশনগুলোকে আমরা ক্লিক করে সেভ করতে পারি বা অন্যান্য কাজ যেগুলো করতে পারি। এবার তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করে যে কোনো জিনিস এখান থেকেও সেভ করা যেতে পারে, সেভ এজ করা যেতে পারে, কোনো প্রিন্ট দেওয়া যেতে পারে বা আরও আদার্স যে কাজগুলো পাবলিশ বা ক্লোজ এখান থেকে ক্লোজও করা যেতে পারে এটাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এর নিচে হচ্ছে একটা রিবন দেওয়া আছে। এই রিবনটার মধ্যে যত রকমের অপশানস আমরা পাই সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এই অপশানসগুলোকে আমরা পরে ব্যবহার করব। আর এই যে পুরো এন্টায়ার যে এরিয়াটা এটা ওয়ার্কশিট বলছে। ওয়ার্কশিটটা কি করছে? ওয়ার্কশিটটার মধ্যেই আমরা কাজগুলো করি, যত রকমের কাজ। এই ওয়ার্কশিটের মধ্যে এই এক একটা যে ঘর দেখতে পাচ্ছি ছোট, ছোট এগুলোকে বলছে সেল। একেকটা সেল। একেকটা সেল কিভাবে আমরা সেলগুলো তৈরি হচ্ছে না, এর একটা রো আছে, একটা কলাম আছে। এটা হচ্ছে কলাম। A, B, C, D, E এগুলো সব কলাম। আর এদিকে আমরা 1, 2, 3, 4 যেটা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এগুলো সব রো। এগুলো সব রো। তাহলে রো হচ্ছে এগুলো আর উপরের যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কলামগুলো। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা যদি একটা সেল সিলেক্ট করি তার একটা নাম্বার বা নাম একটা থাকে। সেই নামটা হচ্ছে এখানে নেম বক্সে দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার নেম বক্স। মাউসটাকে এখানে নিয়ে গেলেই দেখাচ্ছে এটা নেম বক্স। আর এখানে সেলটার নাম লেখা আছে। যেমন এটার নাম হচ্ছে E7 এই সেলটার নাম। আবার যদি এখানে সরিয়ে দিই সেটা G11 হয়ে গেছে। G হচ্ছে তার কলামের নাম আর 11টা হচ্ছে তার রো এর নাম। তাহলে কলাম আর রো এভাবে আমরা দেখতে পারি। এই সেলের নাম দেখেও দেখা বোঝা যায়। তাহলে F21 মানে F হচ্ছে তার কলাম আর 21 হচ্ছে তার F21 তার বা 20 সেটা হচ্ছে তার রো। এভাবে আমি যদি এখানে ডাইরেক্ট কোনো নাম লিখে দিই, যেমন যদি আমরা A5 লিখে দিই তাহলে ডাইরেক্ট এটা চলে আসবে কোথায়? A5 সেলে। আবার যদি B12 লিখে দিই তাহলে সরি এটা উপরে লিখতে হবে নেম বক্সে গিয়ে। নেম বক্সে গিয়ে আমরা যদি অ্যাড্রেসটা লিখে দিই সেলের, এখানে গিয়ে B12 দেখিয়ে দেবে। B12 লিখে দিলে কিন্তু এন্টার করলে এটা B12 এ চলে যাবে, ডাইরেক্ট B12 এ চলে এলো। এভাবে আমরা সেল থেকে সেলে যেতে পারি। আবার এই নেম বক্সের পাশেই আমরা দেখতে পাচ্ছি এফএক্স বলে লেখা আছে। এখানে কি আমরা ফাংশন বা কোনো ফর্মুলাকে আমরা লিখতে পারি। যে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন বা ফর্মুলাকে এখানে দেওয়া যায়। এবার তার পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্কশিট ট্যাব। ওয়ার্কশিট ট্যাবটা কি করে? ওয়ার্কশিট ট্যাব এখানে আমাদের হচ্ছে ওয়ার্কশিট ট্যাবটা এখানে 3টে ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 এই 3টে ওয়ার্কশিট এখানে আছে। তাহলে বাই ডিফল্ট এখানে 3টে ওয়ার্কশিট আছে। আমরা যদি চাই এখানে ইনসার্ট করতে পারি ওয়ার্কশিট। এখানে ক্লিক করে ওয়ার্কশিট ইনসার্ট হয়ে যাবে। শিট 4, শিট 5 এরকম করে যতগুলো শিট আমাদের দরকার ততগুলো ইনসার্ট করতে পারি। আবার দরকার না হলে এখান থেকে ডিলিটও করতে পারি।
ডিলিট করতে পারি এরকম করে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করা যাবে। নেক্সট হচ্ছে আমরা দেখব ভার্টিক্যাল হরাইজন্টাল স্ক্রল বার কোথায় আছে। ভার্টিক্যাল হরাইজন্টাল স্ক্রল বারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই আমার হরাইজন্টাল স্ক্রল বার, আর এখানে হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এখানে মাউস দিয়ে যদি আমরা স্ক্রল করি নিচের দিকে যেতে পারি, আমরা মাউস দিয়ে যদি আমরা স্ক্রল করি নিচের দিকে যেতে পারবো, আর এখানে মাউস দিয়ে স্ক্রল করলে আমরা ধারের দিকে যেতে পারবো, এখানে স্ক্রল করেও আমরা যেতে পারি। আচ্ছা, নেক্সট আমরা জুম স্লাইডারে যদি যাই, এখানে কোনো একটা সাপোজ একটা নাম্বার নিয়ে নিলাম, 44 সাপোজ নাম্বার একটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যদি যেটাকে জুম করে ধর ভালো করে দেখতে পাচ্ছি না, তাহলে আমি এইখানে চলে যাব কোণে, ডান দিকের কোণে নিচে চলে গিয়ে এখানে জুম করব। তাহলে এটাকে যদি আমি একটু করে এরকম করে ডান দিকে নিয়ে যাই প্লাস সাইনের দিকে, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আবার যদি মাইনাস সাইনের দিকে নিয়ে যাই তাহলে আস্তে আস্তে করে ছোট হয়ে যাবে, এই ছোট হয়ে গেল পুরো। আবার যদি প্লাস সাইনের দিকে নিয়ে যাই বড় হয়ে যাবে। জেনারেলি এটা 100% করা থাকে। এবার আমাদের পছন্দ মতো সেটাকে আমরা সাইজটাকে পরিবর্তন করতে পারি জুম স্লাইডার দিয়ে। আর স্ট্যাটাস বার এখানে এখন রেডি দেখাচ্ছে, মানে এখানে কোনো কিছু লেখার জন্য এটা স্প্রেডশিটটা রেডি আছে। আর একদম নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি কোণের দিকে ভিউ বাটন, এখানে 3 রকমের ভিউ আমরা দেখতে পাই। একটা নরমাল ভিউ, যেটাতে আমরা যে কাজ করব, যে কোনো কাজ করার সময় নরমাল ভিউতেই করব। তারপরে পেজ লেআউট ভিউ আছে এবং ধারে পেজ ব্রেক ব্রেক প্রিভিউ আছে। তাহলে এই যে ভিউগুলো ওয়ার্কশিটে অ্যাভেলেবেল আছে। ওয়ার্কশিটের বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য আমরা কি অ্যারো কি ব্যবহার করব। যেমন আমরা যদি রাইট অ্যারোটা ব্যবহার করি, অ্যারো মানে তীরের মতো যে সাইন, সেটাতে আমরা ডান দিকে চলে যাব। লেফট অ্যারো ব্যবহার করে আমরা লেফট সাইডে আসতে পারি। আপ অ্যারো ব্যবহার করে উপরের দিকে যাব। ডাউন অ্যারো ব্যবহার করে নিচের দিকে আমরা চলে যাব। এখন ডান দিকের অ্যারোটা প্রেস করছি তাই ডান দিকে চলে যাচ্ছি, বাম দিকের অ্যারো প্রেস করে বাম দিকে, ডাউন অ্যারো প্রেস করে ডাউনে, আবার আপ অ্যারো প্রেস করে ওপরে যেতে পারবো। এবার পেজ ডাউন যে বাটনটা আছে, পেজ ডাউনে টিপলে কি হবে, আমরা আস্তে আস্তে করে যদি পেজ ডাউনে যদি আমরা চাপি, তাহলে কি হবে, এখানে পেজটা নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পেজ ডাউনটা চাপলে পেজটা নিচের দিকে চলে যাচ্ছে। যদি আমরা পেজ আপে টিপি তখন আমরা উপরের দিকে চলে যাচ্ছে পেজটা। এখন আমরা যদি ট্যাব কি প্রেস করি তাহলে এরকম করে ডান দিকে সরে যাবে। আবার যদি শিফট আর ট্যাব কি যদি আমরা প্রেস করি তাহলে এটা বাম দিকে সরে যাবে। শুধু ট্যাব কি প্রেস করলে ডান দিকে সরবে, আর শিফট ট্যাব কি প্রেস করলে বাম দিকে সরবে।